মর্নিং ফ্রেন্ড, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল সিদ্দিকানা কিচেন ব্লগ। যদি ভালো লাগে অবশ্যই। এখানে ভাত হয়ে গেছে, এখানে আলু বয়েল হয়ে গেছে, আর এখানটায় ডিম তৈরি করবো। এখানে ডিম বয়েল করে রেখেছি, এখানে পেঁয়াজ কেটেছি, এই যে লঙ্কা, তেজপাতা আর টমেটো পেস্ট করেছি, আর এখানটা সব ডিম কারির মশলা দিয়েছি। এই যে এখানে আলুটা বয়েল করা হয়েছে, ওটা কেটেছি। এখন আমি এই ডিমটা হলুদ মাখিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। আমি একসঙ্গে সব দিয়ে দেবো। আমি একটু লাল করে ভেজে নিই। ভাজা হয়ে গেছে, হালকা হালকা ভাজলাম আমি। এটা আমি নামিয়ে দেবো। কি বাবা, বেশি আঁচ করলে ইয়ে হয়ে যাচ্ছে। হালকা হালকা লাল হয়ে গেছে, নামিয়ে দিই আমি। আর এখানটা লঙ্কা, এই লঙ্কাটা দিয়ে দিই, তেজপাতা, লাল লঙ্কাটা লাল হোক, একটু লাল হয়ে গেছে। এই যে পেঁয়াজ, লাল হবে এটা। আদা পেস্ট আছে, ওটা দিয়ে দিচ্ছি আমি। টমেটো দিয়ে দিচ্ছি আমি। সব মশলা যে আছে সেটা দিয়ে দিচ্ছি। লাস্টে গরম মশলা দিয়ে দেবো। আর ধনে পাতা দিয়ে দেবো। এখানে আলুটা আছে, আলুটা দিয়ে দিই। हाँ क्या कीवी किस लिए? আলুটা মিশিয়ে দিয়েছি আমি। আর মশলাটা ভালো করে আমি কষছি, তাতে গন্ধ না হয়। মশলাটা ভালো করে কষলে গন্ধ হবে না। এটা গন্ধটা আদা আদা গন্ধ থাকে, আদা রসুনের একটু টাইম লাগবে। এটা ভালো করে একদম লাস্টে ধনে পাতা আর গরম মশলা দিয়ে দেবো।
এই ডিমটা দিয়ে দিচ্ছি। এই জলটা দিয়ে দিই। দেখুন বেশ ভালোই লাগছে। আমার ধনে পাতা আর গরম মশলা দিয়ে দেবো। ততক্ষণ ফুটুক এটা। এবার ধনে পাতা আছে, এই ধনে পাতাটা আমি ধুয়ে দিই, তো কেটে নিয়ে আমি কাটবো ধনে পাতাটা। ধনে পাতা কেটেছি, এটা দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। আর এখানটাই গরম মশলা, এটাও আমি দিয়ে দিলাম। ডিমটা হয়ে গেছে, ডিমের ঝোল আর দই থাকবে আর আম, এই যে আম আর এখানটায় দই আর এই ডিমের কারি, আজ এটাই খাওয়া হবে। দেখুন আজকে ওয়েদারটা। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখানটায় আমি বসে আছি জানলার ধারে, একটু দারুণ হাওয়া আসছে, সেই জন্য আমি বসে আছি। বেশ ভালো লাগছে দেখতে বসে বসে। দেখুন এখানটায় খুব সুন্দর।